আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। যখন আমরা লোকদেরকে বলি আমরা ইনজিল শরীফ অনুসরণ করি, তখন অনেকেই আমাদের প্রশ্ন করেন আমরা কি ঈসা মসিহকে মাবুদ আল্লাহর পুত্র বলে বিশ্বাস করি কিনা। এই প্রশ্নের উত্তরে আমরা কি বিশ্বাস করি তা এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আমরা বিশ্বাস করি না যে মাবুদ আল্লাহর কোনো স্ত্রী আছে এবং তিনি কোনো শারীরিক সম্পর্ক করতে পারেন যার মধ্য দিয়ে তার একটি সন্তান হয়েছে। আমরা এটি বিশ্বাস বা এরকম চিন্তাও করি না। এটা ভাবাও অন্যায় বা পাপ। ইনজিল শরীফ অনুসারে আল্লাহর কোনো স্ত্রী নেই। বাংলাদেশে মুসলিমদের মধ্যে অনেকেই এই ভুল চিন্তাটি করে থাকেন। হ্যাঁ, অনেক মুসলিমই ভাবেন ঈসাইরা যারা ইনজিল অনুসরণ করে তারা বিশ্বাস করে যে আল্লাহ কোনো একজন নারীর সঙ্গে শারীরিক যৌন সম্পর্ক করে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। না, এটি সত্য নয়। এটি সম্পূর্ণই ওই মুসলিমদের ভুল ধারণা এবং ভুল বোঝা। ইনজিল শরীফ বুঝতে হলে আমাদের এটি বোঝা দরকার যে ইনজিল শরীফ মাঝে মাঝে প্রতীকী এবং রূপক ভাষা ব্যবহার করে শিক্ষা দেয়। এটি আসলে অন্য যে কোনো বইয়ের মতোই ভাষার বিভিন্ন উপকরণ, উপাদান এবং মাধ্যমে ব্যবহার করে লেখা হয়েছে। তাই ইনজিল শরীফের কিছু শব্দ ও বাক্যকে আমাদেরকে আক্ষরিক অর্থে এবং অন্য কিছু শব্দ ও বাক্যকে প্রতীকী ও রূপক অর্থে পড়তে এবং বুঝতে হবে। এই বিষয়টি এমনকি কোরআনের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ কোরআনও প্রতীকী এবং রূপক শব্দ ব্যবহার করে। কোরআনের বেশ কিছু জায়গায় আমরা দেখি যে ভ্রমণকারীদের বলা হয়েছে রাস্তার পুত্র। উদাহরণস্বরূপ সূরা তাওবা আয়াত 60-এ বাংলা অনুবাদে আমরা দেখি মুসাফির শব্দটি ব্যবহার করা হয়েছে, কিন্তু আরবি ভাষায় ইবনি আল সাবিল শব্দগুলি ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলোর আক্ষরিক অনুবাদ হল রাস্তার পুত্র। কিন্তু আমরা জানি রাস্তা কোনো মানুষকে জন্ম দিতে পারে না। রাস্তার কোনো স্ত্রী নেই যে কিনা সন্তান জন্ম দিতে পারে। কিন্তু আমরা বুঝতে পারি এটি প্রতীকী বা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। রাস্তার পুত্র একটি রূপক শব্দ যা একজন মুসাফিরকে বোঝায়। আর হ্যাঁ, এই উদাহরণটি কোরআনে অনেকবার পাওয়া যায়। এখানে আমরা আরেকটি উদাহরণ দেখতে পারি। কোরআনে বেশ কয়েকবার বইয়ের মায়ের কথা উল্লেখ আছে। সূরা রাদ ৩৯ আয়াত আমাদের বলে, আল্লাহ যা ইচ্ছা তা মিটিয়ে দেন এবং যা ইচ্ছা তা প্রতিষ্ঠিত রাখেন এবং তারই কাছে আছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব আক্ষরিকভাবে অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় বইয়ের মা। বইয়ের যদি একজন মা থাকে, তবে সেই মা কি তার স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সন্তান হিসেবে বইকে জন্ম দিয়েছে? না, এরকম চিন্তা করাটা অযৌক্তিক এবং অবান্তর। উম্মুল কিতাব বা বইয়ের মা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল এই বইয়ের একটি উৎস আছে। এটি প্রতীকী বা রূপক ভাষা। কোরআন যদি এমন রূপক ভাষা ব্যবহার করতে পারে, তবে ইনজিল শরীফ কি এমন করতে পারে না? হ্যাঁ, পারে। আর এজন্যই ইনজিল শরীফে অনেকবার ঈসা মসিহকে আল্লাহর পুত্র বলা হয়েছে। কিন্তু এটি আমাদের আক্ষরিক অর্থে নিলে হবে না, বরং আমাদেরকে এটি রূপক এবং প্রতীকী অর্থে বুঝতে হবে। কারণ আল্লাহর কোনো স্ত্রী নেই এবং তার শারীরিক কোনো সন্তান নেই। ঈসা আল্লাহর পুত্র, এটি একটি রূপক বর্ণনা যা আল্লাহ এবং ঈসা মসিহর মধ্যকার সম্পর্ককে বুঝায়। আল্লাহ এবং ঈসা মসিহর মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, ঠিক যেভাবে একজন পুত্র এবং তার পিতার মধ্যে রয়েছে। উদাহরণস্বরূপ এমনকি আমাদের বাংলাদেশেও ইসলামিক শিক্ষায় বলা হয়ে থাকে হজরত ইব্রাহিম মুসলিমদের পিতা। এর অর্থ কি যে হজরত ইব্রাহিম আক্ষরিক অর্থে আমাদের পিতা? তিনি কি আমাদের প্রত্যেকের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন? অবশ্যই নয়। আমাদের বুঝতে হবে এটি রূপক অর্থে বলা হচ্ছে। ঠিক একইভাবে যখন আমরা ইনজিল শরীফে ঈসা মসিহ আল্লাহর পুত্র হবার অনেক রেফারেন্স পাই, সেটি আক্ষরিকভাবে না নিয়ে রূপক অর্থে বুঝতে হবে। ঈসা মসিহ মানুষ হয়ে জন্মের পূর্বে যখন ফেরেশতা জিব্রাইল বিবি মরিয়মের কাছে উপস্থিত হয়েছিলেন, তখন ফেরেশতা তাকে বলেছিলেন, পাক রূহ তোমার উপরে আসবেন
এবং আল্লাহ তাআলার শক্তির ছায়া তোমার উপরে পড়বে। এই জন্যই যে পবিত্র সন্তান জন্মগ্রহণ করবেন তাকে ইবনুল্লাহ বলা হবে। ইবনুল্লাহর অর্থ হল আল্লাহর পুত্র। লক্ষ্য করুন, ঈসা মসিহকে যে আল্লাহর পুত্র বলে ডাকা হবে এটি ফেরেশতা জিব্রাইল বলেছিলেন। আমরা জানি আল্লাহর ফেরেশতারা শুধু তাই বলেন যা আল্লাহ তাদের বলতে হুকুম দেন। তার মানে ঈসার উপাধি যে আল্লাহর পুত্র তা মাবুদ আল্লাহ নিজেই ঠিক করেছেন। এটি আমরা মানুষ তথা খ্রিস্টিয়ানরা তৈরি করিনি। আল্লাহ নিজেই ঈসা মসিহকে তার পুত্র হিসেবে ঘোষণা করেছেন। তার আরও একটি উদাহরণ আমরা ইনজিল শরীফে দেখতে পাই। এটি ঘটেছিল যখন ঈসা মসিহ এই দুনিয়াতে থাকা অবস্থায় পানিতে তরিকাবন্ধি নিয়েছিলেন। ইনজিল শরীফের মথি ৩ অধ্যায়ের ১৬ ও ১৭ আয়াতে আমরা পড়ি, তরিকাবন্ধি নেয়ার পর ঈসা পানি থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে তার সামনে আসমান খুলে গেল। তিনি আল্লাহর রূহকে কবুতরের মতো হয়ে তার উপরে নেমে আসতে দেখলেন। তখন বেহেশত থেকে বলা হলো, ইনি আমার প্রিয় পুত্র, এর উপর আমি খুবই সন্তুষ্ট। লক্ষ্য করুন, মাবুদ আল্লাহ বেহেশত থেকে নিজেই তিনি ঈসা মসিহকে তার পুত্র হিসেবে ডাকলেন। অর্থাৎ ঈসার এই উপাধি তার অনুসারীরা সৃষ্টি করেনি, বরং আল্লাহ নিজেই ঈসাকে এটি দিয়েছেন। এবার আসি, অন্য কোনো নবীরা কি এই উপাধি ব্যবহার করতে পারেন? মানে অন্য নবীজর ক্ষেত্রে আল্লাহর পুত্র উপাধিটি কি প্রযোজ্য? হ্যাঁ, এটি করা যেতে পারে। উদাহরণস্বরূপ ইনজিল শরীফের লুক ৩ অধ্যায়ের ৩৮ আয়াতে আমরা দেখি হযরত আদমকে আল্লাহর পুত্র বা ছেলে বলা হয়েছে। শুধু তাই নয়, ইনজিল শরীফ আমাদের দেখায় যে এমনকি আমরা যারা ঈসার সুখবরে বিশ্বাসী তারাও ঈমানদার হিসেবে আল্লাহর পুত্রগণ বা সন্তান। ইনজিল শরীফের ইয়োহান্না ১ অধ্যায়ের ১১ ও ১২ আয়াত আমাদের বলে, তিনি নিজের দেশে আসলেন, কিন্তু তার নিজের লোকেরাই তাকে গ্রহণ করল না। তবে যতজন তার উপর ঈমান এনে তাকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিলেন। অর্থাৎ আমরা যদি ঈসা সম্বন্ধীয় সুখবরে ঈমান আনি তবে আমাদেরকেও আল্লাহর পুত্র বলা হবে। তবে এই উপাধি আমরা নিজেরা নিতে পারি না, বরং ইনজিল শরীফ অনুসারে আল্লাহ তিনি নিজে আমাদেরকে এই সম্মান দান করেন। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, আর তা হল বাংলায় আল্লাহর সন্তান বলা হয়েছে, যেটি মূল গ্রিক ভাষায় আল্লাহর পুত্রগণ বলা হয়েছে। এখানে পুত্রগণ বলতে শুধু পুরুষদেরকেই বোঝায় না, কারণ মহিলারাও ঈমানের মধ্য দিয়ে নাজাত পায়। অর্থাৎ পুত্রগণ আমাদেরকে রূপক অর্থেই বুঝতে হবে। কিন্তু নবীগণ বা ঈমানদারদেরকে আল্লাহর পুত্র বা সন্তান বলা এবং ঈসা মসিহকে আল্লাহর পুত্র বলার মধ্যে একটা বিশাল ও বিশেষ পার্থক্য রয়েছে। গুনাহের কারণে নবীদের সহ আমরা সবাই আল্লাহর কাছ থেকে আলাদা হওয়ায় আল্লাহ নাজাত দেওয়ার মধ্য দিয়ে আমাদেরকে তার পুত্র বা সন্তান হিসেবে গ্রহণ করেছেন। এটি অনেকটা একজন সন্তান দত্তক নেওয়ার মতো বিষয়। অন্যদিকে ঈসা মসিহ তিনি সর্বদাই আল্লাহর পুত্র ছিলেন, আছেন এবং থাকবেন। ইনজিল শরীফ অনুসারে ঈসা মসিহ তিনি নিজেই মাবুদ আল্লাহর কালাম। এমনকি কোরআনও ঈসা মসিহকে আল্লাহর কালাম বলে। ঈসা মসিহ ছাড়া অন্য কোনো মানুষ বা নবী রাসূলকে আল্লাহর কালাম বলা হয়নি। আর ঈসা মসিহ যেহেতু আল্লাহর কালাম, তাই তার অস্তিত্ব মায়ের গর্ভে মানুষ হয়ে জন্ম নেওয়ার সময় থেকে শুরু হয়নি, বরং তিনি সর্বদাই আল্লাহর সঙ্গে আল্লাহর কালাম হিসেবেই ছিলেন। আমাদের অস্তিত্ব বা নবী রাসূলদের অস্তিত্ব শুরু হয়েছিল যখন আমরা মায়ের গর্ভে ভ্রূণ হিসেবে এসেছি। মানুষ হিসেবে ঈসা মসিহ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন ঠিকই, কিন্তু আল্লাহর কালাম হওয়ায় তিনি সমস্ত সৃষ্টির পূর্ব থেকে আছেন, কারণ তিনি অসৃষ্ট। আর এই কারণেই আমরা বা নবী রাসূলদের আল্লাহর পুত্র বা সন্তান বলা এবং ঈসা মসিহর উপাধি আল্লাহর পুত্র হওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা আল্লাহর দত্তক পুত্রগণ, কিন্তু ঈসা মসিহ মাবুদ আল্লাহর অনন্তকালীন পুত্র। ইনজিল শরীফ কেন ঈসা মসিহকে আল্লাহর পুত্র বলে, আমরা আশা করি এই ব্যাখ্যা আপনাকে তা বুঝতে সাহায্য করেছে। ঈসা মসিহর এই উপাধি আক্ষরিক বা শারীরিকভাবে নেওয়া যাবে না, কারণ আল্লাহর কোনো স্ত্রী নেই। কিন্তু ঈসা মসিহ যে আল্লাহর পুত্র তা আমাদেরকে রূপক অর্থে বুঝতে হবে। আপনি যদি ইনজিল শরীফ পড়তে চান এবং এই বিষয়ে আরও জানতে চান, তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com ভিজিট করুন। আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা কমেন্টের মধ্যে দিয়ে আমাদের জানান। মাবুদ আল্লাহর নাজাতের রহমত যা তিনি ঈসা মসিহর মধ্য দিয়ে আমাদের জন্য দিয়েছেন তা আপনার উপর বর্ষিত হোক।